ইসরোর মিসাইল ম্যান বলেছিলেন, স্বপ্ন এমন দেখো যেটা তোমাকে ঘুমোতে দেবে না। স্বপ্ন সত্যি ঘুমাতে দেয়নি তারকেশ্বরের হিমগ্নকে। রকেট সায়েন্সে হিমগ্নর উৎসাহ তাঁকে এনে দিল এক বিশেষ সুযোগ। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে স্পেস টেকনোলজি ও রকেট সায়েন্সের তরফে 15 দিনের এক প্রশিক্ষণের সুযোগ পেল সে। কিভাবে মহাকাশযান মহাকাশের পথে পাড়ি দেয়, এমনকি কিভাবে বিজ্ঞানীরা এই ধরনের গবেষণামূলক কাজ করেন, সমস্ত কিছুই হাতে কলমে শেখানো হবে এই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে। স্পেস রিলেটেড কুইজ পরীক্ষা সেই সবগুলো উত্তীর্ণ হওয়ার পর, ভালো ফল পাওয়ার পর আমি ফাইনালি এই বছর ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লিকেশন বের হওয়ার পর আমি অ্যাপ্লাই করি ইউভিকাতে। আর সেই অ্যাপ্লিকেশন প্রসেসটাও খুব যে সিম্পল তা নয়, একটু অন্য রকমের। যেরকম আমরা অভ্যস্ত নয় যে একটা পরীক্ষা দিলাম সেখান থেকে সিলেক্ট হয়ে গেলাম, তা নয়। তার মধ্যে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে একটা কুইজ থাকে যার ওয়েটেজ 10%। সেই কুইজে টোটাল 180 মার্কসের কোশ্চেন থাকে, সেটা একটা কাট অফ মার্কস স্কোর তার থেকে বেশি করলেই তুমি ওই পরীক্ষাটার জন্য 10% তোমার হয়ে গেল। তারপর বাকি থাকে সায়েন্স ফেয়ার, কোনো অলিম্পিয়াডে তুমি কী পরীক্ষা দিয়েছো, স্পোর্টসের সার্টিফিকেট, এনসিসি ক্যাম্পের সার্টিফিকেট, আর তারপরে ক্লাস 8-এর মার্কশিটেরও একটা 50% ওয়েটেজ থাকে। সেই সব মিলিয়ে এই অ্যাপ্লিকেশান করতে হয়। তারপর সেটা জমা দেওয়ার পর 7ই এপ্রিল আমার সিলেকশন লিস্ট আসছে এবং আমি জানতে পারি যে আমি সিলেক্ট হয়ে গেছি। তারকেশ্বরের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 10ম শ্রেণীর ছাত্র হিমগ্ন। ছোটবেলা থেকেই ভালোবাসে আকাশ, ছোটবেলা থেকেই ছুঁতে চায় আকাশ। তার এই সাফল্য গর্বিত করেছে তার বাবা মাকেও। খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত আমরা যে আমরা ওর ভালো লাগার জায়গাটাতে সাপোর্ট করে ওকে এই জায়গায় এখনো পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। তবে আশা করব যে ও আরও অনেক বড় হোক, আরও অনেক এই ধরনের প্রোগ্রামও অ্যাটেন্ড করুক এবং সাফল্য অর্জন করুক। জানার ইচ্ছা বা আকাঙ্ক্ষা সৌরজগৎ সম্পর্কে ন্যাক ছিল এবং সব থেকে একটা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমি ছাদে সেট করবো ভেবেছি। আমাকে ছাদে সেট করতে দেয়নি, কারণ হচ্ছে ও আকাশ দেখতে পাবে না, এটা একটা বড় ব্যাপার। আর টেলিস্কোপ চেয়েছে আমাকে, অনেক ছোটোবেলা দিয়েই আমাকে বলেছি, যখন ও ক্লাস 7-8-এ পড়ে তখনই আমাকে বলেছি বাবা একটা টেলিস্কোপ কিনে দেবে, আমি তারা দেখবো, এই দেখবো। আমি বললাম দেখ বাবা, এটা কিনে দেওয়ার এখন সামর্থ্য আমার নেই, এতটা অনেকটা ব্যাপার, তুই পড়াশোনা কর, সামনের দিকে চল, দেখা যাবে পরে। তো যাই হোক, আজকে ইসরোতে গিয়ে ওই টেলিস্কোপ দেখে তারা দেখার যে একটা ওর ইচ্ছা বা স্বপ্নটা ছিল, এইটা ওর পূরণ হচ্ছে, এটাতে আমি খুব আনন্দ পাচ্ছি। চলতি বছরে দেশের 350 জন ছাত্রছাত্রী এই অসামান্য সুযোগ পেয়েছে, যার মধ্যে 10 জনই সুযোগ পেয়েছে এই বাংলা থেকে। কিসে ডাক পেয়েছো? ইসরোর ইউভিকা প্রোগ্রামে সিলেকশন। সেখানে তোমার ভূমিকা কি থাকবে? সেখানে আমি ইসরোর সঙ্গে জুনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করব 2 সপ্তাহের জন্য। বীরভূমের আর্সেনালও আকাশ ভালোবাসে। সেও সুযোগ পেয়েছে সর্বভারতীয় প্রতিযোগিতায় পাশ করে রামপুরহাটের 10ম শ্রেণীর ছাত্র আর্সেলান। খুদে বিজ্ঞানী হিসেবে আগামী 18ই মে হরিকোটায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সে। খুবই ভালো লাগছে, খুব গর্বের, আনন্দের। তবে এটুকুই বলবো যে সবে ওর শুরু, এখন অনেক দূর যাওয়া বাকি। আপনাদের সকলের আশীর্বাদেও যেন আরো বড় জায়গায় যেতে পারে বা ভবিষ্যতে যেন এরকম পজিশনে থাকতে পারে, এটুকুই আপনারা আশীর্বাদ করবেন। আগামীতে আকাশ ছোঁয়ার চ্যালেঞ্জ বাংলার 10 কিশোরের কাছে। এখন তাদের গনগনে আঁচে খাঁটি হওয়ার পালা। আব্দুল কালাম বলেছিলেন, সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে আগে জ্বলতে জানতে হয়। নিজেদের তৈরি করতে প্রস্তুত বীরভূমের আর্সেলান আর তারকেশ্বরের হিমগ্ন। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।